তোমরা কি এবছর গরু দেখতে পাচ্ছ? এবছর এখানে গরু নাই, গরু নাই না, এখানে আরেক জায়গায় চলে গেছে নাকি? হ্যাঁ আগে সবসময় গরু বাজার বসতো, তো এবছর দেখা যাচ্ছে স্থান পরিবর্তন। তো কোথায় বসবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাগরিকা গরু বাজারের জন্য বাস আনা শুরু হয়েছে। তো বন্ধুরা আমি দীপক কুমার, আপনারা দেখছেন দীপক কুমার ট্রাভেল ভ্লগ। তো বন্ধুরা চট্টগ্রামের সাগরিকা রোডে যে কোরবানি পশুর হাট বসে গরু বাজার, তো অনেকগুলো মাঠের মধ্যে এই হাট বসে, বিশাল হাট। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় সাগরিকা গরু বাজারে সেই গরুর হাটগুলো বসবে। তো চলুন, আমরা একটা মাঠে আজকে আসছি। তো যেহেতু সাগরিকা গরু বাজারের আন্ডারে অনেকগুলো মাঠ আছে, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটি মাঠ। তো যারা গরু বাজারের ভিডিও পছন্দ করেন তারা সঙ্গে থাকবেন, আর আমি ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে অলঙ্কার মোড়, আর এদিকে গাড়িগুলো লাইন করা থাকে। তো আমরা এদিকে যাবো, ওদিকে যেহেতু মামা ভাগ্নের হাটটা বসে গরু বাজার, আর এই মাঠটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আরও দেখবো। তো বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরু বাজারের মেইন গেট। তো এটা আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো, আর সামনে হচ্ছে মামা ভাগ্নের যে গরু বাজার মাঠ, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সাগরিকা গরু বাজার। তো ভিতরে আমরা যাবো ওই দিক দিয়ে, মেইন গেট দিয়ে, আর এপাশের গেটটা বন্ধ থাকে উত্তর সাইডে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সাগরিকা গরু বাজার আন্ডারে যে বাইরে গরু বাজারটা বসে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওইদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওদিকে যে মামা ভাগ্নার মাঠ যেটা গরু বাজার, আর এখানে হচ্ছে এই মেইন গরু বাজার, আর সামনে হচ্ছে অলঙ্কার মোড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পিছন থেকে আমি আসলাম, ওদিকে অলঙ্কার মোড় আর মামা ভাগ্নের মাঠে আমি চলে আসি। তো বর্তমান পরিস্থিতি এখনও মামা ভাগ্নের মাঠে কোনো বাস গাড়া নাই, তো কোনো ধরনের ইয়ে করে নাই। তো চলুন আমরা বিস্তারিত দেখি মামা ভাগ্নের মাঠের অবস্থাটা কি। তো এখানে এক দোকানদার ভাইকে পাইলাম। বড় ভাই, মামা ভাগ্নের মাঠের জন্য গরু বাজার। তো এই যে বড় ভাই আছে এখানে মামা ভাগ্নের মাঠের যে একদম মুখে যে চায়ের দোকানটা আছে। তো বড় ভাইকে আমরা একটু জিজ্ঞেস করবো, মানে এই মাঠে এখন এবছর গরু উঠবে কি না, এখনও তো কোনো বাসের পরিস্থিতি দেখা যাচ্ছে না। তো বড় ভাই, এখানে কি এখনো গরু বাজার এবছর হবে? হবে না? কেন? প্রত্যেক বছর তো হয়। বলতে পারেন না? আচ্ছা, তো এই ভাই বলতে পারে না। তো এটা হচ্ছে সেই মামা ভাগ্নের মাঠ। তো এই যে ইউনুস মার্কেট মাঠ, মামা ভাগ্নের মাঠ যে সাইনবোর্ড লাগাইছে গরু বাজারের, দেখতে পাচ্ছেন। তো এখনো বাস গাড়ে নাই এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামা ভাগ্নের মাঠ। তো অনেকে বলতেছে যে এবছর বলে এখানে হবে না, স্থান পরিবর্তন করছে। তো স্থান পরিবর্তন করে কোথায় গেছে একটু দেখি, সেটা আমি আরেকটা খবর নিয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। ইউনুস মার্কেট মামা ভাগ্নের মাঠ, তো এবছর বলে এখানে গরু বসবে না। তো দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় আছি এটা সবাই চেনেন অবশ্য, এই যে এই রোডটা দিয়ে অলঙ্কার যায়, আর এখানে হচ্ছে মামা ভাগ্নের মাঠ বসে। তো এবছর লেখা আছে মামা ভাগ্নের মাঠ স্থান পরিবর্তন। তো চলুন কোথায় বসবে সেটা আমরা ওখানে যাব, গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মামা ভাগ্নের মাঠ। তো এবছর এখানে মামা ভাগ্নের মাঠে হয়তো গরু বসবে না, আর সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে স্থান পরিবর্তন। তো চলুন কোথায় বসবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা যাওয়ার পথে মামা ভাগ্নের মাঠ আরও একটা আছে যেটা বিশাল, দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো আমি ঘুরতে আসলাম আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবছর এখানেও গরু বাজার হচ্ছে না, মামা ভাগ্নের মাঠ এখানে বসবে না, স্থান পরিবর্তন। তো আপনাদেরকে আমি একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল এই এলাকায়, এই এরিয়াটাতে, এই মাঠটাতে মামা ভাগ্নের মাঠ। আগে সবসময় গরু বাজার বসতো, তো এবছর দেখা যাচ্ছে স্থান পরিবর্তন। তো কোথায় বসবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অন্যান্য বছর সবসময় এখানে বসতো, তো সঙ্গে থাকবেন। আর কোথায় বসে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আবারও ঘুরতে আসলাম, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু প্রতি বছরে আমি আপনাদেরকে চট্টগ্রাম সাগরিকা রোডের যে গরু বাজারটা আর পুরো রোডে যে গরুর হাট বসে, কোরবানি পশুর হাট, তো প্রত্যেক বছর দেখানোর চেষ্টা করি, এবছরও একটু দেখানোর চেষ্টা করব। তো এবছর অনেক জায়গায় হাট বসতেছে না, তো
তো কোথায় কোথায় বসে আর কোথায় কোথায় না বসে সবগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আমি আর একটু দেখানোর চেষ্টা করব। এই পিছনে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানেও গরুর হাট বসতো, তো এবছর এখানেও বসতেছে না। তো চলুন একটু দেখি। তো এটা হচ্ছে ইউনুস মার্কেট মহাভাগনার মাঠ, এটাও সাগরিকা রোড। এই যে সাগরিকা রোড দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সাগরিকা রোড, আর এদিকে সাগরিকা মোড়। তো চলুন এই মাঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মাঠেও আসলে এবছর গরু বাজারটা বসতেছে না। তো এই যে স্থান পরিবর্তন করছে, তো পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে সেটা লেখা আছে এখানে। তো আমরা যাব সেখানে কোন জায়গায় বসতেছে। তো এই যে এই মাঠটা দেখতে পাচ্ছেন। তো এবছর যেহেতু বাস গাড়ে নাই আর সময়ও আর নাই বেশি দিন, তো স্থান পরিবর্তন, এই যে সাইনবোর্ড, ঠিক আছে। তো আমরা এবছর সাগরিকা রোডে যেহেতু মেন জায়গাগুলোতেই মাঠগুলোতেই বাজার বসতেছে না, তাহলে হয়তো সাগরিকা রোডে এবছর হয়তো গরু না উঠতে দিতে পারে। তো স্থান পরিবর্তন করে যেখানে গেছে আমরা সেখানে যাব। তো আশা করি সাগরিকা রোডে এবছর যেহেতু মেন মাঠগুলোই এবছর বাজার বসতেছে না, তাহলে ওইটা হচ্ছে গরু বাজার, ঠিক আছে। ওইদিকে দেখাবো পরে। তো আগে দেখি সামনে আরও কয়েকটা মাঠ আছে যেখানে মহাভাগ্নে ইউনুস মার্কেট বসে। তো সাগরিকা মোড়ের দিকে আপনাদেরকে আমি একটু দেখাবো। ওই সামনে সাগরিকা মোড়, ঠিক আছে। তো আমরা ওইদিকে যাবো, ওইদিকে আরও কয়েকটা মাঠ আছে আপনারা জানেন। তো আমি যেহেতু ঘুরতে আসলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। সাগরিকা যে রোডের সাথে যে মহাভাগ্নের মাঠ ইউনুস মার্কেট, এখানেও বসতেছে না, এটা দেখানোর চেষ্টা করলাম। তো সাগরিকা মোড়ের দিক যাব, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ইউনুস মার্কেট, আমাদের যে ইউনুস মার্কেট মহাভাগ্নের মাঠ, এখানে বিশাল একটা মাঠ, সব সময় বসে, প্রত্যেক বছর বসে। তো এবছর বসতেছে না। তো প্রায় প্রত্যেকটি মাঠে আপনাদেরকে আমি দেখানো শেষ করলাম। সাগরিকা রোডে এবছর আসলে কোথাও গরু বাজার বসতেছে না। তো আমি ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন আমরা মাঠটা একটু দেখবো, যেহেতু প্রতি বছরে এখানে গরুর হাট বসে, সাগরিকা যে কোরবানি পশুর হাট। তো এবছর আসলে স্থান পরিবর্তন করছে, আর কোথায় গেছে সেটা আমি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু মাঠটা দেখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সাইনবোর্ডটা। তো যারা আসলে প্রতি বছর গরুর সঙ্গে জড়িত, গরুর ব্যবসা করেন, কেনা বেচা করেন, তো এই যে সাগরিকা মোড় সামনে, তো এখানকার ইউনুস মার্কেটও এবছর বসতেছে না। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই মাঠ, ইউনুস মার্কেট, বিশাল ইউনুস মার্কেট। তো এবছর এই মাঠও হচ্ছে না। তো যেহেতু ইউনুস মার্কেট একটাও হচ্ছে না এখানে মহাভাগ্নের মাঠ, তাহলে সবগুলো স্থান পরিবর্তন করছে। আর সামনে সাগরিকা মোড়, আর প্রতি বছর এই রোডটা আসলে গরু দিয়ে একদম ভর্তি থাকে, আর এতদিনে কাজকাম শুরু হয়ে যায়। তো এবছর যেহেতু হয় নাই, তাহলে আর হবেও না। এটা হচ্ছে ইউনুস মার্কেট। তো সামনে আছে আর একটা গেট আছে, সামনের মেইন গেট, ওটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে ইউনুস মার্কেট, একদম বিশাল গরু বাজার, এখানে বসে গরুর হাট, কোরবানি পশুর হাট। তো এবছর এখানে বসতেছে না, পিছনে এখনো দেখছেন গাড়িগুলো সরায় নাই, আর বাসও গাড়ে নাই। আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে স্থান পরিবর্তন করা হয়েছে একটু আগে যেটা দেখলাম। তো এটা বিশাল মাঠ, তো দুই পাশে দুইটা গেট আছে, সবটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো চলুন এই মাঠটা আমরা একটু সম্পূর্ণটাই দেখব। তো বন্ধুরা এটা হচ্ছে যে সাগরিকা মোড়, আর সাগরিকা মোড়ের পাশেই এই যে ইউনুস মার্কেট। তো এখানে এবার স্থান পরিবর্তন করছে, আর মাঠের নামও দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানেও স্থান পরিবর্তন। আর এটা হচ্ছে সেই মাঠ যেটা বিশাল আমরা গরু বাজার ইউনুস মার্কেট বলি। তো এবছর এখানে হচ্ছে না গরু বাজার, ঠিক আছে। তো যারা গরুর সঙ্গে জড়িত, গরু কেনা বেচা করেন, গরুর ব্যবসায়ী, তারা এবছর ইউনুস মার্কেট পরিবর্তন হয়েছে, এই ঠিকানা চলে যাবেন, আমিও যাব এই ঠিকানায়, আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সাগরিকা মোড়, সাগরিকা মোড়ের সঙ্গে যে ইউনুস মার্কেট হয় গরু বাজার, তো এবছর হচ্ছে না। তো এমনি একটা এই যে গেট লাগাইছে, এটা হচ্ছে মেন গরু বাজারের জন্য। তো সঙ্গে থাকবেন, আমরা যেখানে গরু বাজার বসছে সেখানে যাওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা কি এবছর গরু দেখতে পাচ্ছ? এবছর এখানে গরু নাই, গরু নাই না, এখানে আরেক জায়গায় চলে গেছে নাকি? হ্যাঁ। তো আচ্ছা, সেজন্য এখানে
গরু নাই? না জি হ্যাঁ এখানে গরু নাই সাগরিকা হাটে এখানে আমরা আসছি এখানে গরু পাচ্ছি না তো এখানে যে গরু নাই তোমাদের খারাপ লাগতেছে না এবছর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবছর অন্য জায়গায় যেতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে।